আমার ডিউটি যেহেতু নাইটে অনেকক্ষণ বসে রয়েছি, হয়তো সবাই ঘুমিয়ে গেছে, মনে করলাম কেউ আর অর্ডার দিবে না। হঠাৎ করে দেখি রাইতে 3:30 বাজে একটা অর্ডার চলে আসলো আমার মোবাইলে। তো অর্ডারটা চালু করে আমি স্ক্রিন করে যাইতেছি কাস্টমারের বাসার উদ্দেশ্যই। আপনারা পাশে থাকুন, দেখুন এই অর্ডারের ভিতরে কি আছে। বা রাত 3:30 বাজে আরবি কি অর্ডার দিয়েছে সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে অর্ডারটা নিয়ে এমন জায়গা যাইতেছি, আসলে এই জায়গা খুবই রিস্ক জায়গা। রিস্ক বলতে আমাদের দেশে যেরকম চোর ডাকাত থাকে এখানেও থাকে, এদেরকে আলিবাবা বলে। তো আমাদের মোদিরা আমাদেরকে বলছে ওইখানে যাই খুবই সাবধানে থাকার জন্য, কারণ ওইখানে আলিবাবা থাকে। এই কারণে আমরা ক্যারান্সি করে দুইজন বাঙালি চললাম। তো দেখি কপালে কি আছে, আলিবাবা যদি আমাদের উপরে অ্যাটাক করে আসলে আমরা ছাড়বো না, যেহেতু আমরা দুইজন আসছি। ওরা ছুরি মুড়ি দেখিয়ে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে, মোবাইল টোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আপনারা আমাদের পাশে থাকুন, দেখুন শেষ পর্যন্ত কি হয়। আসলে খুবই অন্ধকার একটি জায়গা আমরা যে জায়গা যাইতেছি, যেটা লোকেশনে দেখাইতেছে। তো আপনারা আমাদের পাশে থাকুন। তো প্রায় আমরা কাস্টমারের বাসার কাছাকাছি চলে আসলাম। আপনারা দেখতেছেন আমরা মেইন রোড থেকে এখন ভিতরে একটা রোডে ঢুকে গেছি। আর এই রোড থেকে আর মাত্র 2 কিলোমিটার দেখাইতেছে। যেহেতু আমরা গাড়ি নিয়ে অনেক জোরে যাইতেছি, অনেক জোরে যাওয়ার, এসব রোডে দিয়ে যাওয়ার কোনো অপশন নাই। যেহেতু এখন রাতের কারণে গাড়ি খুবই একটি কম, এই কারণে আমরা খুব দ্রুতভাবে যাওয়ার চেষ্টা করতেছি। যাই আপনাদেরকে দেখাইতেছি কাস্টমার কি বলে। আপনারা কাস্টমারের কথাটাও শুনে যাবেন, কাস্টমার আসলে কি বলে আমাদেরকে। সো আমরা অবশেষে চলে আসলাম কাস্টমারের বাসার সামনে। প্রায় আর মাত্র 200 মিটার দেখাইতেছে। এই 200 মিটার সামনে যাইলে আমরা কাস্টমারের বাসাটা পেয়ে যাব। আর এখান দিয়ে একটা প্রাইভেট কার খুবই দ্রুতভাবে পরম দিতেছে। আমরা তো স্পিডে আসতেছি, তবু সে হয়তো আমাদের সাথে মস্করাই করতেছে। এটাই হলো আসলে কাস্টমারের বাসা। তো আমরা এখন কল করব, দেখুন কাস্টমার কি বলে। নিচে আসেন, আমাদেরকে উপরে যেতে বলে। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। مرحبا أنا موجود برا نون. Yes, موجود ना फर्स्ट बिल्डिंग शिकार नंबर 8 फर्स्ट फ्लोर। Okay, thank you. তো কাস্টমার বললো আমাদেরকে উপরে যাওয়ার জন্য। ফ্লোর নাম্বার 1 আর রুম নাম্বার হলো 8। তো আমাদেরকে উপরে এখন যেতে হবে, যেহেতু কাস্টমার নিচে নামে নাই। আর আমার সাথে যাকে দেখতে পাইতেছেন তার নাম হলো মোহাম্মদ হানিফ, আমাদের সাথেই ডিউটি করে। তো তাকে তো নিয়ে আসলাম কেন, আপনারা অনেকে জানেন আলিবাবার ভয়ে অনেকটা পাখি ব্যাস থাকে। যেরকম ঢাকার অলিতে গলিতে যেরকম অনেক টোকাই থাকে যারা মানুষকে হাতিয়ে টাকা নিয়ে যায়, এরকম এখানেও থাকে। তো তাকে নিয়ে আসলাম। এখন আমরা 8 নাম্বার রুম টোকাইতে লাগলাম। হঠাৎ করে আমাদের হানিফ ভাই খুঁজে পেয়ে গেল 8 নাম্বার রুম, এখানে লেখা আছে। তো আমি হানিফ ভাইকে বললাম কাস্টমারকে কল দেওয়ার জন্য। হানিফ ভাই বলে তুই দেখাস না, এখানে কল বেল আছে, এটা ক্লিক করলে কাস্টমার বাইরে চলে আসবে। তো আসলে হানিফ ভাইয়ের কথাই সঠিক। কাস্টমার দরজাটা খুলতেছে, আমি একটু আলাপ পাইলাম। কাস্টমার দরজাটা খুলতে এতটা লেট হচ্ছে কেন, আসলে হয়তো জিজ্ঞাসা করতেছে হানিফ ভাইকে যে ফুড ডেলিভারি ম্যান কিনা। তো হ্যাঁ, সে বললো ফুড ডেলিভারি ম্যান। এই কারণে কাস্টমার তাকে দরজাটা খুলে দিল, আর সেই তলবটা কাস্টমার হাতে ধরিয়ে দিল। সামানটা বুঝে নিয়ে গেল। তা আমরা এখন আবার চলে যাব, যেহেতু আমরা সামানটা বুঝিয়ে দিয়েছি। আবারও আমাদেরকে জায়গা চলে আসতে হবে। জায়গাতে আসার জন্য আগের বার তো হেঁটে উঠছি, এবার আর হাঁটবো না ভাবতেছি। তাই দুজন আমরা লিফটে করে নিচে নেমে যাব। লিফটে নিচে নামার জন্য আমরা ক্লিক করলাম, যেহেতু লিফটটা উপরে আসছিল, এখন লিফটটা নিচে নামতে হবে। তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম লিফটটা খোলার ফলে। তো ঢুকে দেখি ও মা, এখানে অনেক অন্ধকার। তো অন্ধকার দেখে আমি মনে মনে অনেকটা ভয় পেয়ে গেলাম। তাই ভাবলাম লিফটে নিচে নামে না কেন, কিন্তু হানিফ ভাই ভিডিওর দিকে তাকিয়ে লিফটের সুইচটাই দেয় নাই। তো আমরা লিফট থেকে আসলে নেমে চলে আসলাম। এখন আমাদেরকে উড়া দূরে আবার যেতে হবে। তো আমি দেখতেছি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, তাই বললাম ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করি। তো ভিডিওটা কেমন হলো, কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।